হিজাজি মাহিরকে নিয়ে যা জল্পনা চলছিল, তো আলটিমেট সেটাই সত্যি হতে চলেছে। তা আমি ডিটেলে এই ভিডিওতে তোমাদের বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের আপডেট, যেখানে চারখানা সেমিফাইনালিস্ট টিমের মধ্যে কিন্তু তিনজন কনফার্ম হয়ে গেছে। ইস্ট বেঙ্গল, ব্যাঙ্গালোর এফসি আর হচ্ছে মুথুট ফুটবল একাডেমি, এই তিনখানা টিম কিন্তু কনফার্ম হয়ে গেছে। আরেকটা স্পটের জন্য লড়াই চলছে, সেটা পাঞ্জাব ভার্সেস দিল্লি। সুবেদার দিল্লি যে ম্যাচটি হবে, যে টিম জিতবে সে কিন্তু চতুর্থ সেমিফাইনালিস্ট হবে। বলে রাখি, এই চারখানা টিম কিন্তু নেক্সট জেনারেশন যে কাপ আছে সেখানে পার্টিসিপেট করতে চলেছে। আর লাস্ট যে দুবার খেলা হয়েছে সেখানে কিন্তু ব্যাঙ্গালোর এফসি চ্যাম্পিয়ন হয়েছিল। তো এবার দেখা যাক নতুন কোনো টিম চ্যাম্পিয়ন হয় কিনা, নাকি ব্যাঙ্গালোরই তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়। তো এবার বলবো দলবদলের খবর। দলবদলের খবরে সবার প্রথম যে খবরটি বলবো সেটা হচ্ছে অ্যালেক্স স্যাঞ্চেজ। গোকুলাম কেরালাতে যে একজন ফরেন খেলোয়াড় খেলে, দারুণ গোল করে, আই লিগেও দেখেছি আমরা, দুরন্তভাবে তিনি খেলেছেন। তো সেই খেলোয়াড়টি ফাইনালি গোকুলাম কেরালা ছেড়ে দিয়েছেন। আর একটা জল্পনা চলছে, এই খেলোয়াড়টি হয়তো নতুন মরশুমে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে কিন্তু খেলতে দেখা যেতে পারে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এই খেলোয়াড়টির উপরে খুব ইন্টারেস্টেড দেখাচ্ছে, তাদের সঙ্গে একটা লিঙ্কআপও তৈরি হয়েছে। এবার আইএসএলের একটি দল জামশেদপুর এফসি, তাদের একজন বিদেশি খেলোয়াড় আছে চিমাচুকু, যিনি একটা সময় ইস্ট বেঙ্গলে খেলে গেছিলেন। তো সেই চিমাচুকু জামশেদপুরের হয়ে কিন্তু দারুণ খেলেছিলেন। আর সেই চিমাকে কিন্তু চেন্নাইন এফসির বর্তমান কোচ ওয়েন কোয়েল তিনি কিন্তু চাইছেন, কারণ এই চিমা জামশেদপুরে যখন তিনি কোচ ছিলেন, চিমা তখন তার আন্ডারে খেলেছিলেন আর ভালো পারফরমেন্স দিয়েছিলেন। তো সেই জন্যই চিমাকে, তার পুরনো ছাত্রকে আবারও তিনি নিজের টিমে চাইছেন। মানে এখন বর্তমানে যেহেতু তিনি চেন্নাইতে রয়েছে, তো চেন্নাইতে তিনি আবার টানতে চাইছেন। তো শুধু চিমা নয়, তার সঙ্গে কিন্তু আরও দুজন খেলোয়াড়কে জামশেদপুর থেকে সাইন করে নিয়েছে চেন্নাইন এফসি। এই দুজন খেলোয়াড়কে এলসিনো, বিদেশি খেলোয়াড়, দারুণ খেলেন তিনি, আর একজন হচ্ছে লালদিন পুইয়া। এই দুইজন খেলোয়াড়কে কিন্তু সাইন করে নিয়েছে চেন্নাইন এফসি। এই বছর যদি এখনও অবধি দেখা যায়, চেন্নাইন এফসি কিন্তু সবথেকে বেশি খেলোয়াড়কে মানে মার্কেটে অফারও করছে, সাইনও করিয়ে নিচ্ছে। তারপরে কিন্তু ইস্ট বেঙ্গল। তো এবার আরেকজন খেলোয়াড়ের নাম করবো, যেটি হচ্ছে গোয়ার খেলোয়াড় বর্তমানে নোয়া সাদাউ। এই খেলোয়াড়টিকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার। এর আগেও একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই খেলোয়াড়টার সঙ্গে কিন্তু কেরালার একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল। তো ফাইনালি সেটাই হলো, 2+1 ইয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে, মানে 2 বছরের ডিলে সাইন হয়েছে। তারপর তিনি তাকে 1 বছরের কন্ট্রাক্ট কিন্তু এক্সটেন্ডও করতে পারে। আর বলে রাখি, এই খেলোয়াড়কে প্রত্যেক বছর খেলোয়াড়কে 3 কোটি টাকা করে কিন্তু দেওয়া হবে। এবার বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গলের জানো, হিজাজি মেহেরকে নিয়ে অনেক দিন ধরে জল্পনা চলছিল। ইতিমধ্যে ক্লেটন সিলভা 1 বছরের চুক্তি নবীকরণ করেছে, সঙ্গে সাউল ক্রেসপো 2 বছরের চুক্তি নবীকরণ করেছে। তালালো ইস্ট বেঙ্গলে এসে গেছে। আরেকজন খেলোয়াড় হচ্ছে এই হিজাজি মেহের। তো ফাইনালি হিজাজি মেহের কিন্তু ইস্ট বেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছে 2 বছরের কন্ট্রাক্টে। বলে রাখি, এটি কিন্তু এখন অফিসিয়ালি হয়নি, সময় আসলে ঠিক অফিসিয়ালি হয়ে যাবে। তিনি কিন্তু ফাইনালি ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছে। আর বলে রাখি, এখন কিন্তু ইস্ট বেঙ্গলের 4 জন ফরেন কোটা খেলোয়াড় হয়ে গেল, আরও 2টো স্পট কিন্তু বাকি রয়েছে। এছাড়াও এফসি কাপ জানো, এফসি চ্যাম্পিয়ন্স লিগ যে 2তে ইস্ট বেঙ্গল টিম খেলবে, এলিট 2 যে প্লে অফ, তো সেখানে কিন্তু বিদেশি একটু বেশি খেলাতে পারে। তো তার জন্য দেখা যাক ইস্ট বেঙ্গল আরও বেশি কিছু বিদেশি সাইন করায় কিনা।